একটু পরে আমরা বেরিয়ে পড়বো এখান থেকে। কত কিছু ব্যাগের মধ্যে ভরে ভরে দিয়ে দিচ্ছে। আর লুভিয়া বাই বাই। এই ফুল ফ্যামিলিকে ছেড়ে যেতে আমার যে কি কষ্ট লাগে না, আমি তোমাদের এটা বলে বুঝতেই পারবো না। ঘরে গেছিলাম, ঘর থেকে অনেক কিছু নিয়ে আসলাম আমি, তো এটা এখন দেখাবো তোমাদের। হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু সুহানি দেবনাথ মানে আমার চ্যানেলে। তো কেমন আছো তোমরা সবাই? আশা হচ্ছে খুব ভালো আছো, আর আমি খুব ভালো আছি। বাবার বাড়িতে আছি, একটু ভালো থাকবোই। এখন টাইম হচ্ছে সকালে 7টা। এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। পুরো দিনটা কি করবো না করবো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। তবে আজকে একটু পরেই আমরা বেরিয়ে পড়বো এখান থেকে। ডিব্রুগড় বাড়িতে একটু কিছু কাজ আছে, তার জন্য একটু তাড়াতাড়ি করে বেরোতে হচ্ছে। কালকে রাত্রে এতটাই টায়ার্ড হয়ে গেছিলাম, মানে সকাল তো উঠেছিলাম জলদি, তারপর ওখান থেকে বাইকে করে আসা, তখনই এত টায়ার্ড হয়ে যাওয়া, তারপর এখানে এসে এত গল্প, আবার ঘুরতে বের হওয়া। আর দুপুরে ভেবেছিলাম একটু ঘুমাবো, কিন্তু আর ঘুমাতে পারিনি। তো ওটার জন্য মানে আমার আর টায়ার্ডনেসও বেশি লাগছিলো আর কি। রাত্রে ভাত মানে আলু পরোঠার মাংসটা খেতে খেতে মানে আমার যে একদম চোখ বন্ধ হয়ে যাচ্ছিলো। তো আর বেশি কথাবার্তা বলিনি, নিচে গিয়ে উপরে আমি আর বিরাট শুয়েছিলাম। উপরে গিয়ে একদম আর কোনো নেই, মানে পুরো যাওয়ার সাথে সাথে পুরো ঘুমিয়ে গেছি। এখন উঠলাম, এখন এই যে হাতে ব্রাশ নিয়ে কথা বলছি। বিরাট গেছে ফ্রেশ হওয়ার জন্য, মা উঠে গেছে, আন্টি উঠেনি এখনও। তো ঠিক আছে, মাকে বলেছি যে আমি তাড়াতাড়ি করে বেরিয়ে পড়বো। তো মাও এখন তাড়াতাড়ি করে করছে। তো চলো ব্রাশ টাশগুলো করে নিই, ফ্রেশ হয়ে নিই, তারপরে আবার তোমাদের সামনে আসবো। স্নান টান করে নিয়েছিলাম, ভেবেছিলাম ঠাকুরঘরটা খুলে দেবো, কিন্তু যাই না কেন ঠাকুরঘরটা খুলতে পারছি না। তালা খুলতে যাচ্ছি তো ওখানে একটা বিছা, ঠাকুরঘরে পর্দাটা সরাতে যাচ্ছি তো ওখানে একটা বিছা। দুইবার ঝাঁপ দিন ঠাকুরঘর থেকে নামলাম। আর দুবার একবার তো আন্টি সামনে দিয়ে যখন তালা খুলছিলাম তখন তো একটু ঝাড়ুটা দিয়ে ফেলতে পেরেছে, কিন্তু এখনটা ভিতরে, এখন আন্টি বলছে আন্টি এখন উঠান ঝাড় মারছে, এখনও ঠাকুরঘর ঢুকবে না। তো আজকে আর আমাদের ঠাকুরঘর ঢুকাও হবে না, শুধু দরজাটা খুলে দিয়েছিলাম ঠাকুরঘরের, দেখতে পাচ্ছ। বাইরের দরজা ভিতর দরজা খুলেছি, আর মানে ভিতরে পর্দাটা সরাতে গেছিলাম, ওখানে ফুল লাগানো আছে, ফুলের মধ্যে বেচারা বসে আছে। আমার তো মানে একদম বুক টুক কেঁপে গেছিলো, আমি আর পারবোই না এখন ঢুকতে। এখন মা তো বলেছিল রুটি আর ছোলা বানাবে, এখন দেখি হয়েছে নাকি। আর আমি গিয়ে উপরে ড্রেসটা পরে নিই, আর বিরাট তো মনে হয় পরে নিয়েছে। তো আমাদের তাড়াতাড়ি করে বের হতে হবে, এত তাড়াতাড়ি করে বের না হলেও হতো, শুধু ডিব্রুগড় বাড়িতে কিছু একটা কাজে মানুষ সামনে একটু কাজ করাবে, কিছু জঙ্গল টঙ্গল হয়তো পিছন দিকে পরিষ্কার করাবে নাকি, ওরকম কোনো কিছু আমি জানি না এটা। তো ঠিক আছে চলো আমি যাই, রেডিটা হয়নি। কত কিছু ব্যাগের মধ্যে ভরে ভরে দিয়ে দিচ্ছে। আর এগুলো আমার পুরোনো জামা কাপড়, এগুলো আমি নিয়ে যাচ্ছি এখান থেকে। মিষ্টি অন্য কিছু খাবো না জিল্লিগা। তুমি আমার আট করে লবণ টবণ দিছো কিনা গো? দিলাম তো, এগুলো তো একটা বড় হইছে। তোমার এটা হইবো? এটা না কি হইবো, এটা আমি একটু খুলতে লাগবো খালি, বাকি তো হইবই। আর এটা যদি তোর না হয় ওর দিয়ে দিছো। এটা আমার হইবো? লালটা মনে হয় না তোমার হইবো। হইবো আমার? কি ভাবছো তুমি আমারে? যদি না হয় তোর দিয়ে দিব। ঠিক আছে মা, ঠিক আছে। এই পেনটা হয়ে যাবে তোমার। তুমি তো আমার আইডিটা দিছো এখানে। আমি তো আমার একটা টাকা দিলাম, শাশুড়ির জন্য কিনাটা দিলাম, আন্টি কিচিটা দিলাম। ঠিক আছে, দুইটা না দিয়ে ফেলি, আমি একটা আন্টিকে দিলাম। হ্যাঁ হ্যাঁ, রেডি সেডি হয়ে রুটি সকালে রুটি বানিয়ে নিল। আর এই যে এটা কি কয়, এটা রে কি নি কয়, এটা না রাজমা না তো, এটা না না মগজ রুটিও না, দাঁড়া দাঁড়া আরে কি একটা নি কয় কিছু একটা কয় না না, হ্যাঁ শাশুড়ি কি করে নাম জানি কয়, এটা অন্য নাম আছে, রাজমাই রাজমাই কিন্তু এটা নাম আছে একটা, কি গোল্ডেন না কি কয় জানি, সিলভার না কি কয় জানি, এগুলো নাম না। হয়েছে ভিডিওর মধ্যে কি কথা বলছিস, এগুলা নাম না, এটা কি নাম? হ্যালো গাইস, কমেন্ট করে জানান তো এটা কি নাম, আমরা ভুলে গেছি। হ্যাঁ এটাকে কি বলে তোমরা একটু মনে পড়লে কমেন্ট করে জানাবে, দেখে নাও। আমি বুঝতে পারছি না, আমি তো আমার মনে পড়ছে না খালি নামটা। এখন ফোন করে দেখলে এখনো কইতে পারবো কি করে নাম জানি কয়, এটা রে মনে হইতেছে না। আমি বহুত হাসছিলাম নামটা শুনে না। আরে লুভিয়া, লুবিয়া লুবিয়া লুভিয়া কলরেও মনে পড়ে, লুভিয়া লুভিয়া। মা সকাল সকাল লুভিয়া বানিয়ে নিল আর রুটি, আর আমি লুভিয়া খাচ্ছি না, আমি লুভিয়া কিনে করি না, তার জন্য লুভিয়া খাচ্ছি না, আমি শুধু খাচ্ছিল পাচন। এসছি করতে যাই শুধু পাচন খাবো খাবো করছি, খেতে পারছি না। তো এখন ভাবছি এখন খেয়ে তারপর বেরিয়ে পড়বো। আমার জুতোটা দো না একটু এখান থেকে।
আর কথা পরে কো, আগে জলদি জলদি বাইর কর। তুমি তখন বাইর করতে পারো বাইকটা, পারবে না? তুমি এখন শরীরে দিতেছ না, তুমি কেন জঙ্গলগুলো পরিষ্কার করতে লেগে গেছো গিয়া? কত সুন্দর আছে ফুল গাছটা। এই ফুল গাছটা আমি লাগাইছিলাম ছাদের উপরে, খালি হলুদ রঙের, মাটি কম পাইছে যে একটু বড় হয়েছে, ছড়াতে পারে নাই, তাও ধরছে ফুল। আমি যে এত রাস্তা বয়ে আই যে একটুকু আওয়াজই পাই না, আওয়াজ নাই, খালি সিটটা ছোট, পিছনের সিটটা সামনে দিকে নেবো। তোমার বাইকের টায়ারটা গোবর পাড়াইছে। গেট খোলা। বাই বাই। এই ফুল ফ্যামিলিকে ছেড়ে যেতে আমার যে কি কষ্ট লাগে না, আমি তোমাদের এটা বলে বুঝতেই পারবো না। বাড়ি এসে পড়েছি, আধ ঘন্টা মতো হয়ে গেছে। বাড়ি আসার পর মার সাথে একটু গল্প করলাম। আমি আর বিরাট গেছিলো কাজের মানুষটাকে, যেটা বলেছিলাম যে একটা কাজের মানুষ আনার কথা আছে, ওকে আনতে গেছিলো, এনেও নিয়েছে। আর দাদাটা এখন আরও 10 মিনিট পর কাজ শুরু করে দেবে। অ্যাকচুয়ালি আমাদের ট্যাঙ্কিটা একটু পরিষ্কার করবো, জলের ট্যাঙ্কিটা, তো ওটার জন্যই আর কি। আর এখন জলের ট্যাঙ্কি যখন পরিষ্কার করবো, বাকি যত জল আছে ওগুলো তো এমনি যাবে, তাই আমরা যত বালতি শালটি আছে সবগুলো তো জল ভরে নিচ্ছি। ঘরে আসার পর একটু শান্তি শান্তি লাগছে, কারণ কালকে বাড়ি যাওয়ার সময় ঘরটাকে একটু ভালো করে গুছিয়ে রেখে গেছিলাম, তাও একটু একটু আসে ঝাড়টা দিতে হবে, কিন্তু একটু পরে করবো, একটু বসে নিই, কারণ কি অনেকটাই গরম লাগছে। কারণ কি এখন যখন ট্যাঙ্কি পরিষ্কার করছে ওটার জন্য একটু দৌড়াদৌড়ি হবে, তার জন্য ওখান থেকে ডিপ্লাইন থেকে ঘরে আসার পর স্নানটা করলাম না, স্নানটা সকালে ওখানে করে নিয়েছিলাম একবার, তো এখন একটু দৌড়াদৌড়ির কাজ আছে, ওগুলো করার পর তারপর যখন ট্যাঙ্কিটা পরিষ্কার হয়ে যাবে, পুরো ফ্রেশ জল উঠবে, তখন একবার ঠান্ডা জল দিয়ে স্নান করবো। তো ঠিক আছে, তো চলো এখন উপরে যাই, আর কি কি কাজ হচ্ছে ওটা তোমাদের সাথে শেয়ার করি। আর মোবাইলে আমার একেবারে চার্জ নেই, ওটা একটু কমপ্লিট চার্জ হবে। তো ঠিক আছে, চলো উপরে যাই। তো আমার আমি গাছে দিয়ে দিত, নিচে গাছে, এই নিচে না, হ্যাঁ তো আমি দিয়ে আসি। তুলসী গাছটা যে ভিতরে এটা দেওয়া হয় না, না ওই যে উপরে তুলসী গাছটা, উপরে তুলসী গাছটা, হ্যাঁ এটা সবটা দিয়ে দাও, এটা দিছি তো, পুরা দাও, পুরা দাও, কাম করতে এটা উঠাইবো। হ্যাঁ ব্লগ মানে কি, যা হচ্ছে তাই। ব্লগ মানে কি, ব্লগ মানে কি, কত কাম করতেছি আমি। কি সুন্দর ছাতি, ছাতি নিচে আমি আর বিরাট পিকনিক যাওয়া হয় না তো আমাদের, তাই এখন ট্যাঙ্কি ছাপা হচ্ছে, আর এখানে ছাতি লাগানো আছে। আমি আর বিরাট মানে এখন পার্কে আমরা এসেছি নাকি। এখন টাইম হচ্ছে 6:30, আমি আর সর্দি এখন যাব হলো বাজারে। আর এই তো রাধিকা যাবে না, রাধিকা থাকবে মার সাথে, আমি আর সর্দি যাব। আর আজকে আমি ওই কুর্তিটা পরেছি যেটা বিরাট আমার জন্য পয়লা বৈশাখের জন্য নিয়ে এসে পড়েছিল। তো ঠিক আছে, চলো আমরা বের হয়ে, বেশি দেরি করবো না। আর আজকে দুপুরে যা ঘুমিয়েছিল আমরা, অনেক বেশি কাজ হয়েছিল, ছাদের উপরে যে লোকটা এসেছিল কাজ করার জন্য, অনেক কাজ করেছে। আমি বিরাট মা সবাই কাজ করেছি। কাজ করার পর আমরা তিনজনই পুরো এরকম ঘুম দিয়েছি, এখন উঠলে আমাকে এত ফ্রেশ লাগছে এখন। তো ঠিক আছে, চলো বের হই। বা করবা তুমি বাবা, তোমাকে সুন্দর লাগছে জানো, একদম কিউট কিউট লাগছে, একদম কিউট কিউট, একদম মানে গরমেই লাগছে না তোমার, এরকম লাগছে জানো। এটা আমাদের এখানটাতে যাবো না, চেহারাটা কি সুন্দর একে কি লাগতেছে, দেখো দেখতে না ভালো লাগতেছে, পুরো সেমই হয়েছে। পরশুদিন নিব না, এটা হলো আমাদের রথযাত্রা, রথযাত্রায় হবে এটা। এটা হলো ডিব্রুগড়ের একটা সুভাষপল্লী জায়গা আছে, এই সুভাষপল্লীতে এটা হবে, নিয়ে যাবে। এত সুন্দর লাগছে না নামটাকে দেখতে, কি বলবো। আর এটা আমাদের এখানেই যাবে, আর এটা আমাদের এখানে যাবে। এত সুন্দর কাজ করেছে, এত সুন্দর ফিনিশিং।
সামনে রামনবমী আর টুকটাক কিছু শপিং করার ছিল, তো ওটার জন্য বের হয়েছিলাম। ভাবলাম ট্রেডিংটাও করে যাই, কিন্তু বাজারে এসে তো আমি ক্যামেরা অন করতে ভুলে গেছি। আর যখন পার্লারে ঢুকলাম ভাবলাম তোমাদের সাথে শেয়ার করার জন্য তো কোনো ক্লিপে নেওয়া হলো না, তাই ভাবলাম ট্রেডিং করছি ওটা একটু ক্লিপ নিয়ে তোমাদের সাথে শেয়ার করব। ট্রেডিং করা হয়ে যাওয়ার পর সামনেই হচ্ছিল বাসন্তী পূজা। তবে আজকে যদি বাজারের জন্য বের না হতাম না, সত্যি ভুলেই যেতাম যে বাসন্তী পূজা চলছে। তো এখানে যখন ঢুকছি খুব ভালো লাগছিল, আর একজন ছোট্ট বাচ্চা ছেলে একজন আবৃত্তি করছিল, ভিতরে হচ্ছিল মায়ের আরতি। আর এত ভালো লাগছিল আবৃত্তিটা শুনে, ছেলেটা অনেক সুন্দর করে আবৃত্তিটা প্রকাশ করছিল। আর আমি অনেক বছর পর আবৃত্তি এরকম করা শুনেছি, আর তোমরা একবার শুনে নাও। কাশের হাসি ঝরে বাজছে কাশর, ঢাকে পড়েছে কাঠি, খুশির হাসি আসছে আকাশ মাটি। এত সুন্দর এখানে বাসন্তী পূজা হচ্ছে, আর আজকেও তো বাসন্তী পূজার সপ্তমীর দিন। তো একটু বের হয়েছি বলে বুঝতে পেরেছি, না হলে তো বুঝতে পারতাম না। অনেক সুন্দর করে পুজো হচ্ছে, ছোট্ট বাচ্চা একটা এত সুন্দর করে আবৃত্তি করছে। আর অনেক দিন পরে মনে হচ্ছে এরকম আবৃত্তি শুনিয়েছি, কারণ কি আগে তো রবীন্দ্র জয়ন্তীতে আমরা যখন স্কুলে যেতাম তখন এরকম বাচ্চাদের দেখতাম আর কি। এখন সত্যি দেখা যায় না, এরকম ডান্স দেখা যায়, গান দেখা যায়, কিন্তু এই আবৃত্তিগুলো এখন দেখা যায় না। এগুলো একটা স্মৃতি হয়ে মানে থেকে যাবে আমাদের মধ্যে থেকে। তো অনেক ভালো লেগেছে আর কি। তো চলো এখন তোমরা ঘরে, আমার সোজা ঘরে গেছিলাম। ঘর থেকে অনেক কিছু নিয়ে আসলাম আমি, তো এটা এখন দেখাবো তোমাদের। এটা হলো আমার বিয়ার আগে একটা চুড়িদার। এটা এত সুন্দর আসলে চুড়িদারটা, কিন্তু আমার গায়ে এখন হয় না। যেটা হলো ওড়নাটা, আর চুড়িদারটা দেখো না, পাটিয়ালা চুড়িদারগুলা। এর ভিতরে জায়গা আছে তো, ও অনেক জায়গা আছে তো। হ্যাঁ অনেক জায়গা আছে। ভাবছি মানে লয়া যায়, যদি খুলতে পারি তো করতে পারবো পুরো পুরো সময়। না অনেক জায়গা আছে, ওই যাবে খুলতে পারবা। বুঝছো? মাকে ওটা রাধিকার হয়ে যাবো কয়েকদিন পরে লম্বাতে। দেখে চিকনি না, কত চিকনি আসলাম, আর এখন দেখছো কত মোটি। প্যান্টটা তো হয়ে যাবে, এটা চিন্তা করতে লাগবে না। হ্যাঁ যাই ফটো দেখছি, এটা দিয়া লিয়া সুন্দর টপটা ওর হয়ে যাবে। এটা আমার দিল হলো গান্ডি নাইটিটা। তার আগের দিন, আমরা যাবার আগের দিন না জামগুলা কইনি না আগের দিন। ওরা আমার ভাবছিল তুষার যখন আইবো তুষারে পাঠিয়ে দেবো ঘুরা, বুঝছো? কি এটা আমার একটা দুর্গাষ্টমী কিনছিলাম গাউন, কালকে করতে পারছিলাম তো এটা করে পাঠিয়েছিলাম। আমি হয়ে যায় এখানে তোমার সাথে ভেট করে বাইরে করে তুমি পারবা না তোমার গাউনটা? খুব সুন্দর। আমি করে যাবো। তুমি পরবা? এটা হলো তোমার লিগে পাঠিয়েছে মা। মা কালকে এটা পরে হলে অরেঞ্জ কালার পড়তে হয়েছে না পরশু। হ্যাঁ তো রজত না রাম রাম ঠিক আছে না রংটা? ঠিক আছে। না ঠিক আছে। তো হয়ে যাবে তোমার তোমার গলাটা আমার ছড়ানো শুনে না ঠিক আছে। এটা ছোট ছোট গলাটা গলা ছোটলে আপনি না ঠিক আছে। এই দেখুন তারপরে এটা এই যে মা হেলেন চা বহুত বছর পরে শুক্তা বানাইবা তো? শুক্তা আগেরবার গেছিলাম তো তখন কি বানাইবা? আঞ্জা দিয়া শুক্তা বানাইবা? জি বানাও। হেলেন চা আমি আগেরবার গেছিলাম যে তখন মারে কয়েছিলাম মানে হেলেন চা থাকলে উঠে রাখবা। সকাল সকাল উঠে মনে হয় উঠেছে, তো তাজা আছে দেখো। এটা আমার দিচ্ছে হ্যাঁ হরে কৃষ্ণ। এই যে উপরে আছে মার এখানে। কত নাইটি না এলা কি দিছে আমি বলতে পারতেছি না বাইরে। ব্যাগিস দাও ও তোমাদের দেখে আনতেছে। এলা এখন কি দিছে দিয়ে দি দেখি। আমরা তো সবাই তো গোলাপি দাও। শিমের গুটি, মিষ্টি কুমড়, বুঝছি। এটা কয় তো আপনারা তো খাইতে পারি না। শিমও আছে। আচ্ছা শিম সেটা আছে, শিমটার ভিতরে মনে হয় গুটি নাই ওভাবে। গাছের ঘরে? পার্সেলে করে তাড়াতাড়ি বের হয়েছে। এখন গাছ পাইয়ে দেবো তো। হ্যাঁ এই শিমের গুটি কালকে রাতে শিমের গুটি দেখা গেছে তো শাশুড়ি ভালো পায় না শিমের গুটি লয়ে যাবে বাড়িতে কাঁচা পুরো তো ইয়ে না কাঁচা কাঁচা করে এটা কাঁচা গুটিটা মানে শুকায় গেছে কাঁচা ওগুলো শিম শুকায় না, তো কাঁচা গুটিটা বাড়ি হচ্ছে ওইটা। ওটা ইয়ে শুকনা তো রাখবো। এটা হলো 8 করে 8 রুপিয়া কম দিতে পারে। কাকুর দিলা বসে। ওটা কিছু পোশাক দিয়ে পাঠাচ্ছি। ওনারা গেছিল যে আনছিল যে কথা দিলা। ইয়ে না গয়া গেছিল না? হ্যাঁ গয়া গেছিল কইতে গেছিল। না না ওখানে পোশাক না, এই যে ইয়ে পোশাক রসগোল্লা মিষ্টিগুলো পোশাক ওটা বসে ঘরে দিছিল মানে পূজা দিতে।
বগরি লাড্ডু, লাবণ খাবা? একটা বগরি লাড্ডু বগরি লাবণ লাবণ একটু তো ভেঙে ওই সাথে করে বানাবে হ্যাঁ লাবণটা হলো ইয়ে খইটাই তো হ্যাঁ খই। কত বানাইছিলাম আধা দোকান করতো শেষ করতে পারবো না এমন এমন তারপরে একবার ঠাকুমা বাইন্দা রাখতো যে এই যে বাইন্দা রাখতো এরকম কলসির মধ্যে ও আমাদের জিজ্ঞেস সেরাম গোটা তোমাদের কি কোনো নিয়ম নাই বা কি নিয়ম আছে না আমরা বলি বগরি লাড্ডু ওই যে একবার আনছিল যে খাইছিল না? রাখো রাখো খাইছিল না একবার? বাস এগুলাই হলো গিফট। এখন টাইম হলো রাত্রে 9:30 আর আমরা রাত্রে ডিনার নিয়ে বসে গেছি। মা দুপুরে অনেক কিছু রান্না করেছিল, তবে দুপুরে তো তোমাদের সাথে শেয়ার করে রান্না কী কী খেয়েছি। দুপুরে মা পনির বানিয়েছিল, ডাল বানিয়েছিল, আবার বানিয়েছিল যে পাতা দিয়ে পাটিসাপটা ওটা, আর আরেকটা জিনিস কী ছিল মা? ও হ্যাঁ পনির সবজি তো ও স্যালাড ছিল। তো দুপুরে তো আমরা এগুলো নিয়ে খেয়ে নিচ্ছি। তো তখন দেখাতে পারিনি তোমাদের, মানে ভুলে গেছিলাম। আর কাজ আজকে তো অনেক বেশি কাজ হয়েছে, তারপরে তো মানে এত বেশি কাজ হয়েছে আজকে দুপুরে বিছানায় পড়তে না পড়তে আমি এরকম ঘুম, আজকে আমি নাক ডাকছিলাম দিনের বেলা, মানে এরকম অবস্থা হয়ে গেছিলাম, এটা কখনোই হয় না। আর আমার নিজের নাক ডাকার আওয়াজ হতে আমি নিজে পাচ্ছিলাম, মানে এত জোরে জোরে নাক ডাকছিলাম আমি। তো একটু হাসি হাসিও পেয়ে গেছিলো, কিন্তু অনেক টাইম পেয়েছি আজকে। মা আজকে বহু টাইম ঘুমাইছি না, আমরা বহু টাইম পেয়েছি কিন্তু আমাদের ঘুমিয়ে টুমিয়ে আবার আমরা বাজার থেকে ঘুরে আসলাম, দেখেছি তোমরা। তো বাজারে গিয়ে কী কী হয়েছে তারপর তোমার সাথে শেয়ার করতে পারলাম না, একটু শুধু ট্রেডিং করেছি ওটাই শেয়ার করেছি। আর কাল হলো অষ্টমী স্নান, আমরা যেতে পারি মানে না যাওয়ার কোনো কিছু নেই। মাকে বলেছি আমরা আগেবারও গেছিলাম, এবারও যাবো, তো ঠিক আছে যাবো তো ওটা। আর এখন তো আমরা নিয়ে বসে গেছি, বিরাটকে রুটি করে দিয়েছি, আর দুপুরে যেটা পনির তরকারি বানিয়েছিল মা ওটা ওকে দিয়ে দিয়েছি। এখন মা আবার করেছি কি একটু ভেন্ডি ভাজি করেছে, মানে ঢেঁড়স আর কি ভেন্ডি ভাজি করেছে। তো ওটা আমার আর মার জন্য, বিরাট আবার ভেন্ডি ভাজি খেতে পছন্দ করে না, এটা আমার আর মার, মা দিল আমাকে। কিন্তু আজকে যে মা দুপুরে পনির তরকারি বানিয়েছিল কি বলবো তোমাদের, এটা যে এতটাই টেস্ট হয়েছে খেতে, এতটাই স্বাদ, মানে অনেক দিন পর পনির খেয়েছি আর এতটাই স্বাদ লেগেছে আমার। তো এখনও আমাদের জন্য আজ ওটা খাবো, টেস্ট করবো। এখন থালায় নিয়ে নিয়েছি, মার থালাও নিয়ে নেওয়া হয়ে গেছে, আমার থালা নেওয়া হয়ে গেছে। বিরাট নিয়ে ওর রুমে চলে গেছে। আজকে খেলা, তো খেলা দেখতে দেখতে ও আরসিবি খেলা চলছে। তো আরসিবি খেলা থাকলে ও আর কাউকে পাত্তা দেয় না, সবাইকে ভুলে যায়। তো ঠিক আছে, আমি আর মা একটু গল্প করে খেতে ভালোবাসি, ও আর কি গল্প টল্প করে। তো ঠিক আছে চলো, এখন আমি আমার খাবারটা শেষ করে নিই, আর কালকে তো অষ্টমী স্নানে যাবই। তো ঠিক আছে, আজকের মতো টাটা, দেখা হবে কালকে আবার নতুন একটা ভিডিওর সাথে। তো সুস্থ থাকো, ভালো থাকো, আর যতটুকু পারো আমার ভিডিওটাকে ভালোবাসা দিও, আর আমাকে অনেক অনেক ভালোবাসা দিও। তো ঠিক আছে চলো, টাটা, গুড নাইট।